হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। আজ আমি তোমাদের সেই খবরটাই দিতে চাই যেটার জন্য তোমরা লাস্ট প্রায় 2.5 বছরেরও বেশি তোমরা অপেক্ষা করে আছো। প্যারালালি আমি আরো দুটো কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বলে নি সেটা কি, সেটা হচ্ছে WBCS 2024-এর প্রিলিমিনারি অলরেডি ডেট ডিক্লেয়ার করে দিয়েছে এবং পরীক্ষাটা তোমরা বাজারে মোটামুটি ঘোরাঘুরি করছিল যে জুন মাসের 14 তারিখে হবে কিনা। তোমরা প্রচুর জন আমাকে জিজ্ঞাসা করেছো স্যার যেটা বলছে সেটা আদৌ ঠিক কিনা। আমি তোমাদের বলেছিলাম ঠিক হোক বেঠিক হোক যাই হোক তোমাকে পড়তে হবে, এটাই শেষ কথা। তুমি মেনে নাও কথাটা ঠিক, এবং সত্যি সত্যি কথাটা একদমই ঠিক। আজকে সকালবেলা পিএসসি নোটিফিকেশন জারি করে দিয়েছে, বলেছে কি যে 14ই জুন 2026-এ কি হবে না আমাদের WBCS এক্সিকিউটিভ অ্যান্ড এটসেট্রা এক্সাম 2024-এর প্রিলিমিনারি কন্ডাক্ট হবে। এবং সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে কি, দেখো, it is notified that the above mentioned examination will be held at different venues in Kolkata and 25 কি বলছে outlying district centers in West Bengal on 14ই জুন 2026 from 12টা থেকে যেমন থাকে 12টা থেকে 2:30 পরীক্ষা হবে। The candidate will be allowed to download the e-admit cards from the commission's website এবং সেটা বলে দিয়েছে কবে না 4 জুন 2026 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং বাকি যা যা বলেছে। আচ্ছা, তাহলে এটুকু তো নিশ্চিত যে 14ই জুন পরীক্ষাটা হচ্ছে, এটুকু নিশ্চিত। সামনে পাক্কা 1 মাস আছে, 1 মাসও বাকি নেই। আমি বলবো তোমার সামনে আর 20 দিন আছে। তো এই 20টা দিন একদম ঠিক করে তোমাকে পড়তে হবে। লাস্ট 2.5 বছর তোমরা যারা কবে পরীক্ষা হবে করে তোমরা যারা ডিলে করেছো, পড়োনি, যে জবে নোটিফিকেশন বেরোবে মানে পড়বো, এবার তুমি বুঝতে পেরেছো তো 1 মাসেরও কম সময় রয়েছে। এবার তুমি কি করবে? যাকে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। তোমরা যারা সারা বছর পড়াশোনা করেছো, যারা ওইটুকু তোমরা নিজেকে মানে কনসিস্টেন্সির মধ্যে রেখেছিলে, তারা কিন্তু আজকে বেনিফিটেড হবে, 100% হবে। আর যারা তোমরা সারা বছর পড়াশোনা করোনি, তাদেরকে আমি আর নতুন করে কি বলবো বলো তো, যে কটা দিন সময় রয়েছে ওই কটা দিনে প্রিভিয়াস ইয়ারটা ভালো করে পড়ে যাও আর প্রচুর মক দাও। প্রিভিয়াস ইয়ার পড়ো, প্রচুর মক দাও। আর মক যদি দিতে নাও পারো, মক তো অ্যাটলিস্ট গোটা 10 মক তোমাকে দিতেই হবে। যারা নিউ এক্সপিরিয়েন্স যারা আছো, পুরনো এক্সপিরিয়েন্স যারা রয়েছে, তাদেরকে আমি বলবো একটু আচ্ছা খাসা মোটামুটি 15টা 20টা করে মক দেওয়া উচিত। যে কটা দিন আছে ডেলি মক দাও। আর যে কটা দিন আছে প্রচুর MCQ প্র্যাকটিস করো। সারা বছর তুমি যদি পড়ে থাকো, নতুন করে কিছু পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্সটুকু একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, বাস, এতেই হবে। আবার কেউ বলছে যে বাবা এত তাড়াতাড়ি করে পরীক্ষা নিয়ে নিচ্ছে, আর কটা দিন পরীক্ষা পেছনে হয় না। তোমাকে আমি বলবো একটু পেছন দিকে তাকিয়ে দেখো, কতগুলো বছর জীবন থেকে উড়ে গেছে। হ্যাঁ, এরকম আর সবসময় মনে হয় পরীক্ষাটা একটু পিছিয়ে গেলে বোধহয় ভালো হতো। যাক, ওইসব কথা মাথা থেকে সরিয়ে দাও। 14 তারিখে পরীক্ষা হচ্ছে, এটাই নিশ্চিত। এবং আমরা তো একদম 100% প্রিপেয়ার রয়েছি। তোমরাও কিন্তু সেরকম করে মেন্টালি তোমরা প্রিপেয়ার থাকো। মাথা যদি তোমার ঠিক থাকে, এক্সিকিউশনটাও কিন্তু ঠিকঠাক করে হবে। যে কটা দিন আছে মাথা ঠান্ডা রেখো, রিভাইজ দাও, কারেন্ট অ্যাফেয়ার্সটুকু পড়ো, প্রিভিয়াস ইয়ার দিকে স্টাডি করো। ঠিক আছে, চলো, তাহলে 14 তারিখে পরীক্ষা হচ্ছে, এটাই শেষ কথা। এর উপর টার্গেট করে যা যা লাগতে পারে বলে তোমার মনে হয়, তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানতে পারো। ফাটিয়ে পড়াশোনা করো। যে কটা দিন রয়েছে একদম পুরো এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে চুপটি করে পড়াশোনা করো। ঠিক আছে, যে কটা দিন সময় রয়েছে আমি বলছি, তোমরা যারা একটু মোটামুটি সারা বছর পড়ো, মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, প্রিলিমিনারি পাস করেও তোমার বেশি হয়ে যাবে। ঠিক আছে, শুধু ফোকাস হারিও না। যে কটা দিন আছে ধ্যান দিয়ে একদম কমপ্লিটলি স্টাডি করো। ওকে, আর মক বা অন্যান্য কোনো বিষয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, নিচে যে নম্বর রয়েছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।